প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জেট এয়ারবাস A380 সম্পর্কে। এয়ারবাস A380 হল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান, যা মূলত এয়ারবাস কোম্পানি তৈরি করেছে। রোলস রয়েসের চিন্তাভাবনার ফসল এই বিমানটি। এটি একটি দ্বিতল 22 চাকা 4 ইঞ্জিন বিশিষ্ট এবং প্রশস্ত ডেকযুক্ত বিমান, যা প্রথম উড্ডয়ন করে 2005 সালে এবং এর বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয় 2007 সালে। এটি একটি ডাবল ডেক বিমান, অর্থাৎ এর উপরে ও নিচে দুটি আলাদা সেকশনে যাত্রীরা বসতে পারে। সাধারণত 3 শ্রেণীতে সাজানো থাকলেও এর সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা প্রায় 853 জন। বিমানটির দৈর্ঘ্য প্রায় 73 মিটার এবং প্রস্থ ডানাসহ প্রায় 80 মিটার। এটি ঘন্টায় 900 কিলোমিটার বেগে উঠতে পারে। এই বিমানের প্রচুর জ্বালানি খরচ হয়। এটি আকারে যেহেতু বড়, তাই স্বাভাবিকভাবে এর জ্বালানি খরচও বেশি। প্রতি ঘন্টায় 12,000 লিটার জ্বালানির প্রয়োজন হয়ে থাকে। এটি ফ্রান্সের বহুজাতিক নির্মাতা এয়ারবাস কোম্পানি দ্বারা নির্মিত। এটি একটি ইউরোপীয় বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান এয়ারবাস দ্বারা নির্মিত। এর সদর দপ্তর ফ্রান্সে অবস্থিত, তবে বিভিন্ন দেশে এর উৎপাদন কার্যক্রম রয়েছে। এয়ারবাস A380-র ককপিট অন্যান্য বিমানের ককপিটের তুলনায় প্রশস্ত এবং অনেক বেশি ইন্টিগ্রেটেড। নিচের তলাটি সাধারণত ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য ব্যবহৃত হয়, আর উপরের তলায় থাকে প্রিমিয়াম এবং ফার্স্ট ক্লাস যাত্রীরা। ভেতরের জায়গাটা এতটাই প্রশস্ত যে এতে রেস্টুরেন্ট, শপিং মল, এমনকি জিমও রয়েছে। এই বিমানের যাত্রীদের সুবিধার জন্য থাকছে ইন্টারনেট সংযোগ, টেলিফোন এবং বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। বিমানটি আকারে বড় হলেও এর বিশেষ ইঞ্জিন এবং ডানার ডিজাইনের ফলে এটি তুলনামূলকভাবে সহজে টেক অফ এবং ল্যান্ড করতে পারে। টেক অফের সময় বিমানটির বিশাল ইঞ্জিনগুলি সজোরে গর্জে ওঠে এবং বিমানটি অনেকটা কম রানওয়েতে মাটি ছাড়িয়ে যায়। আর ল্যান্ডিংয়ের সময় বিশেষ ধরনের ব্রেকিং পদ্ধতি ব্যবহার করে এটিকে তুলনামূলকভাবে কম রানওয়েতে থামানো সম্ভব হয়। এই বিমানটি একবারে প্রায় 3,20,000 লিটার তেল নিয়ে একটানা 15,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর দুটি ডানার দৈর্ঘ্য এত বেশি যে একটি পুরো ফুটবল মাঠের মধ্যেও এটি আটবে না। এই বিমানটির বডি এত বিশাল যে এতে প্রায় 300টি গাড়ি পার্ক করা যেতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো প্রায় 853 জন যাত্রী বোঝাই করে এই বিমানটি প্রায় 560 টন ওজন নিয়ে আকাশে উড়ে যায়। এর এক একটি বিমানের দাম প্রায় 4,500 কোটি টাকার মতো হতে পারে। ফ্রান্সের তুলুজ শহরে অবস্থিত এয়ারবাস কোম্পানির দেয়া তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 250টি এয়ারবাস A380 বিমান তৈরি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এমিরেটস এয়ারলাইন্সের আছে প্রায় 127টি বিমান। জার্মানির লুফথানসার আন্ডারে আছে প্রায় 8টা বিমান। মজার ব্যাপার হলো এই বিমানের বিভিন্ন অংশ তৈরি করা হয় ইউরোপের বিভিন্ন দেশে। পরবর্তীতে সেগুলোকে ফ্রান্সের তুলুজ শহরে মূল জায়গায় এনে অ্যাসেম্বলি করা হয় এবং সেটাকে রপ্তানি করা হয়। এই বিমানের ল্যান্সটা তৈরি হয় মূলত স্পেন এবং বিশাল বিশাল পাখাগুলো তৈরি করে মূলত ইংল্যান্ড, এবং এর ভিতরের ডেকোরেশন, কেবিন ফিটিং সেটা মূলত তৈরি করা হয় জার্মানিতে। এই বিমান তার ডানার দৈর্ঘ্য এবং সব কিছু মিলিয়ে এতটাই বিশাল যে আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পার্কিং করার জন্য পার্কিং প্লেসে এই বিমানের এয়ারপ্লেনটা সিকিউরড না। ফলে এখন পর্যন্ত আমাদের কোনো এয়ারপোর্টে এই এয়ারবাস A380 বিমানের ব্যবহার করার অনুমতি নাই।